দুইটি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনারা ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুটি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে। তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। লোক দেখানো কাজ করে নিজেকে ভালো ও ধার্মিক বলে প্রদর্শন করা, যেটা আপনার নিজের আসল পরিচয়ের বিপরীত। আক্ষরিকভাবে শব্দটার অর্থ এমনই দাঁড়ায়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলছেন, তুমি মানুষ